জীবিত ব্যক্তির এসআইআর ফর্ম আসেনি, অভিযোগ ফর্ম এসেছে মৃতদের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ নিউ আলিপুরে। যিনি বেঁচে আছেন তার এসআইআর ফর্ম আসেনি, অথচ তার পরিবারের মৃত সদস্যের ফর্ম এসেছে। এমনই একাধিক অভিযোগ নিউ আলিপুরে। আমার মা মারা গেছে হচ্ছে 2024 জানুয়ারিতে 22 তারিখে। ওনাকেই ফাঁসি রেখেছে, আমি জলজান্ত বেঁচে আছে, আমাকেই মেরে দিয়েছে। 2024-এ আমি ভোট দিয়েছি। এবারে আমার বাবা মা দাদা সবার লিস্টে নাম এসেছে, কিন্তু আমারটা আসেনি। কলকাতা পুরসভার 118 নম্বর ওয়ার্ড এলাকা নিউ আলিপুর। এখানকার জেল রায় রোডের বাসিন্দা সুখদেব রূপ রায়। কয়েক বছর আগে তার মা মারা যান। অভিযোগ, তার মায়ের নামে এসআইআর ফর্ম এসেছে, কিন্তু তার ফর্মটাই আসেনি। এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় শেষ, ফর্ম না পেয়ে আতঙ্কে নিউ আলিপুরের সুখদেব। আমার মা মারা গেছে হচ্ছে 2024 জানুয়ারিতে 22 তারিখে। ওনাকেই ফাঁসি রেখেছে, আমি জলজান্ত বেঁচে আছে, আমাকেই মেরে দিয়েছে। আতঙ্ক তো অবশ্যই তো থাকবো, কেন এরকম বলো আমি নিজেই তো বুঝতে পারছি না। এসআইআর জন্য এসেছিল, তখন ওখানে এসে শুনলাম যে আমি মৃত, আমার মা বেঁচে আছে। ফর্ম দেয়নি? না, আমার ফর্ম দেয়নি। কি হবে দেখা যাক কি হয়। একই অভিযোগ নিউ আলিপুরের রাজা রায়বাহাদুর রোডে। এখানকার বাসিন্দা অন্নপূর্ণা পাল। তার স্বামী মারা গেছেন বছর 4 আগে। অভিযোগ, মৃত স্বামীর নামে এসআইআর ফর্ম এসেছে, কিন্তু অন্নপূর্ণা পালের এসআইআর ফর্ম আসেনি। আমি দাঁড়িয়ে আছি তো জলজান্ত আপনাদের সামনে। আপনাকে তো মৃত তালিকাতে দেখাচ্ছে কেন, কি করে জানবো? আমি তো এর আগেও ভোট দিয়েছি। আমি এই টেনশনে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। বাবা মারা যাওয়ার পরও বাবার ফর্মটা চলে এলো, অথচ মা জীবিত আছে, মায়ের ফর্মটা এলো না। নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে কিছু, কিন্তু ওনাদের এগুলো স্ক্রুটিনি করে দেখা উচিত ছিল। বিএলও কি বললেন? বিএলও বললেন আমাদের তো এটা হাতের বাইরে, কেন ওখান থেকে যতক্ষণ না আমাদের পাঠাবে ফর্মটা ততক্ষণ তো আমরা আপনাদের ডেলিভারি দিতে পারবো না। বেঁচে আছেন, অথচ 2025-এর ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ। এসআইআর ফর্মটাও পাননি বলে দাবি। তারা স্থানীয় কাউন্সিলরকে অভিযোগও জানান। 2002-এর লিস্টে নাম আছে এবং তারা 24-এ ভোট দিয়েছে, তাদের মৃত বলে দেখানো হয়েছে। আমি ইআরওকে ওভার টেলিফোন কথা বললাম, সে বললো আমরা দেখছি, আপনাকে কালকে জানাবো। এটা আজকে বেশ কয়েকদিন হয়ে গেল, 5-6 দিন, তার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি আমি। এ নিয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছেন কাউন্সিলর। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।